টিকটকার আপুদেরকে নিয়ে কিছু কথা বলবো। ওনারা অধিক লাইক এবং কি অধিক ফলোয়ারের আশায় তারা বেপরোয়া হয়ে টিকটক করতেছে। শুনেন, আমি তাদেরকে বলতেছি যে খাবার যদি ডেকে না রাখেন ওই খাবারের মাছি একটু বেশি পড়ে। তাই এটা ভাববেন না যে বেপরোয়া হয়ে আপনি টিকটক করতেছেন, ওদিকে লাইক আসতেছে, ওদিক ফলোয়ার আসতেছে, লাভ নাই তো। এগুলো ময়লা আবর্জনা আসতেছে। ভালো মানুষ কোনো বেপরোয়া নারীর টিকটক ফলো করবে না এবং কি লাইকও করবে না। আপনি ফর্দা করে টিকটক করেন, আপনাকে সুন্দর মানাবে। আবার কাউকে দেখা যায় যে মুখে মাস্ক পরে বেপরোয়া কিন্তু চুল দেখা যাচ্ছে। বিষয়টা এমন হয়ে গেল না যে সারাদিন ফানি কমিয়ে এলেন কি লাভের আশায়, ফানি কমানোর পর ওই যে মাছ ধরার সময় বানটা ছেড়ে দিলেন, কিন্তু লাভ তো হলোই না। ঠিক একইভাবে আপনি মাস্ক লাগিয়ে পুরুষরা যেন না দেখে আপনাকে গুনাহ হবে তাই কিন্তু আপনার চুল দেখা যাচ্ছে, কিন্তু লাভটা হলো কি? ওই যে চুলটা দেখা গেল, গুনাহ হলোই, আপনার লাভটা তো হলো না। আপনাদেরকে পর্দা করতে হবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো, আপনাদেরকে পর্দা করতে হবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো, আপনাদেরকে পর্দা করতে হবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো। পর্দা করতে হবে পর্দার মতো। আমি তো বলছি ফাতেমা, খাদিজা, আয়েশা ওনারা যেভাবে পর্দা করছে ওইভাবে, তাহলে ওনারা কিভাবে পর্দা করছে? তো ওনারা পর্দা কিভাবে করছে ওইটা অনলাইনে গিয়ে সার্চ দেন, ওনাদের পর্দা কিরকম ছিল, কিভাবে ওনারা চলাফেরা করছে। আল্লাহ সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন।